হজরতে জাবির ইবনে সমরা বর্ণনা করতা কইতরা আমি রসুলুল্লাহর লগে একবার না কয়েকবার নমাজ পড়েছি ঈদর নমাজ, কিন্তু কোনো নমাজও নবীজিয়ে আজানও কইসইন না একামতও কইসইন না। কোনো নমাজও নবীজিয়ে আজানোর হুকুমও দিছইন না একামতর হুকুম দিছইন না। আজান আপনারা মসজিদও দেওয়া হয় না, দেওয়া হয়, কিন্তু আজানোর মধ্যে কত সওয়াব দেখোকা, কতটুক ফজিলত। আন মুআওয়ায়াতা কাল কালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল মুআজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ ফরমায়েন যারা সব সময় আজান দিবা, আজান দেনেওয়ালার কিয়ামতের দিন গর্দন দে আল্লাহ পাক রব্বুল আলামিনে লম্বা করবা। এই গর্দনা লম্বা দি মুরাদ দিয়া থাকছে কিয়ামতের দিন এরার গর্দনা মাথা মানে সবার উপরে থাকব। সুবহানাল্লাহ। এর লাগি আজান দেওয়ার চেষ্টা করতাম, আজান শুদ্ধ হইতো, আজান আমরা দেওয়ার সময় শুদ্ধ করিতাম। কিন্তু একটা সার্টিফিকেট আছে, কেউ যদি দাইম করিয়া আজান দিতে পারেন জন্নতর সার্টিফিকেট লই দিবা, হইবা কিলা দাইম করিয়া আজান দিলে। ও আল্লাহ রসুলের আর একটা হাদিস عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত জাবির ইবনে হযরত আব্বাস বর্ণনা করেন কইতে আমি শুনছি রাসূলুল্লাহ কইতে সময় মান আযানা সাবআ সিনিনা মুহতাসিবান কুতিবা লাহু বারাতাম মিনান নার। যে বন্দা একাধারে 7 বছর আজান দিবা, এই বন্দারে আল্লাহর যাতে দুজখর আগুন থাকি রেহাই দিবা, তার লাগি দুজখর আগুন একবারে হারাম। সুবহানাল্লাহ। বুঝবা 7 বছর একটা আজান, একটায় 7 বছর আজান দিলেইলি ই মানুষের লাগি দুজখর আগুন শেষ, একবারে শেষ, মাফ। আল্লাহ তৌফিক দিত, সম্ভব নাই, তবে হাদিস আইছে আল্লাহর রাসূলে কইছেন এর লাগে আজান দেওয়ার চেষ্টা করবা, দায়েম করিয়া যাকবা আজান দেনওয়ালার লাগে। কিন্তু আরেকটা রওয়ায়াত আছে, আমি একদিন এক কিতাব দেখলাম নবী যে ফরমানে মানুষ মারা যাওয়ার পরে এক গুরু মানুষ আছেন, যেমনে শুনলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক বাড়ি অমুক মারা গেছেন, মাইকো এলান করলাম, এরা জলদি রওনা দিলাম মসজিদ বাড়ি গিয়াও কইলা খবর কোন জায়গাত কুদিতা, আমি খবর কুদিতাম। খবর কুদার অভ্যাস এক গুরু মানুষের আছে নানা পঞ্চান আছে, যারা এইভাবে আল্লাহর বাস্তে আগ্রহী হইয়া খবর কুদিবা। কোনো মানুষে যদি 40টা একাধারে যদি তার জীবনে খবর যদি কুদিতে পারে, আল্লাহর হাবিবে ফরমায় এই বন্দারে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় ধরনের একটা আজর দান করবা, ইহসান করবা, বড় ধরনের আজর তারে আল্লাহ পুরস্কৃত করবা। 40টা যদি খবর কুদিতে পারে, যদি আমরা একগুড়ে খবর কুদাত ডরাই, হয়তো একগুড়োর হেরান লাগে না পাইতা হেরানোর খাম, আর একগুড়ে ডরাইন মনে হয়, খবর কুদার চেষ্টা করতাম, আর না হইলে তোড়াও গে শরিক হইতাম। একগুড়ো দেখবা ফার্স্ট টু লাস্ট খবরও তখন নিনা না বলছে খবরও তখন। এর লাগি জীবনে খবর কুদার মধ্যে আমরা খেয়াল করতাম, বাস কাটা তো আমরা শরিক হইতাম। আল্লাহর রাসূলে ফরমায় তুমি তাই ওলা আজানের মধ্যে আগ্রহীও, একাধারে 7 বছর যারা আজান দিবা এর লাগি দুজখর আগুনে থাকছে গিয়া হারাম, দুজখর আগুন তাকি তারা নাজাত পাইলাইল। আজান দেওয়ার পরে একামত দেওয়া হয়, ইন সময় কতটুক যাইত? আজান যেই সময় দিলা দিয়ালে মাগরিবর ওয়াক্ত ব্যতীত বাকি ওয়াক্তর আজানের পরে একামত দিতে কিছু সময় লাগে। আমরা 15 মিনিট সময় দেই না না দেই, ই কথা হদিসও আইছে ইজা আযানতাম ফাতারাসসালা ওয়া ইজা আকামতা ফাহজারু ওয়াজআল বাইনা আযানিকা ওয়া ইকামাতিকা কাদরা মা ইয়াফরাউল আকিলু মিন আকলিহি ওয়াশ শারিবু মিন শুরবিহি। আল্লাহর হাবিবে ফরমান আজান আর ইকামতের মধ্যখানে অতটুক তুমি তান ফয়সালা রাখিও, যে ফয়সালা হইল কোনো মানুষ যদি খাবাত লাগে যাতে খাইতে পারে অতটুক সময়, কোনো মানুষ যদি কোনো পিয়াস মারাত থাকে যদি, তাহলে তুমি দেন কি করিও অতটুক তার পরিমাণ সময় তুমি দেন রাখিও। কোনো খাওয়া পিয়াত আছে ও খাইতে সময় পিতে সময় যতক্ষণ সময় যায় অতক্ষণ সময় তুমি দেন রাখিও আজান আর একামতের মধ্যে। আর আজান দিতে সময় তুমি দেন আস্তে আস্তে দিও, রাসূলুল্লাহর হাদিসের মধ্যে আনছেন, রাসূলুল্লাহর হাদিস। আর একামত দিতে সময় তুমি তাহলে জলদি জলদি দিও। এর লাগে মসজিদে আজান দেন বড় সুন্দর করিয়া আস্তে আস্তে লম্বা করিয়া,
আর একামত দিতে সময় মানছে আসমার বড় জলদি জলদি দেন, কারণ আজ তাকি ১,৫০০ বছর আগে আল্লাহ রসুলের সেই আজানোর কথা একামতর কথা কইয়া গেছেন। আজান আর একামতর কথা কইয়া গেছে। এখন দেখো বলে কোনো মানুষ বেমার আজান দিতে পারে না, এই মানুষে আজান দিতে পারে না। কোনো মানুষ এখন ঘুমাইয়া শুইয়া বা বসিয়া আজান দিতে পারবো নি? এখন হুকুম আইল, বসিয়া আজান দেওয়া যায়নি, যাইজ আছে, মাসলা আইছে। ইলা যদি বিছনাত যদি লম্বা হইয়া আজান দেওয়ার হুকুম থাকতো, তাহলে তো মাইক্রোফোন দাঁড়ানিয়া তো সারাই দিলেই হতো, মেসুদের ইমাম সাহেব হেরে হেরে দিলা হতো, বলে রে। হয় মসজিদে কইলা অনেক, আমি আর বুড়া লাগের গিয়া মসজিদে আল্লাহ মাইক তাও করে বুইয়া দিলে না। আজান জমাতর ক্ষেত্রে খেয়াল করবা, মাসলা হইল জমাতর ক্ষেত্রে আজান দাঁড়াইয়া দেওয়া, আজান দাঁড়াইয়া দেওয়ার হুকুম। আর ২ নম্বর হইল উষা জাগাত মিনারাত বা উষা জাগাত উঠিয়া আজান দেওয়া হইল সুন্নত। আগে মাইক আসলো না, গতিকে উষা সিঁড়ি দি বানাইতা, এখন মাইক হয়ে গেছে আর উষাত উঠা লাগেন না, যার কারণে। কিন্তু আজান তো বইয়াও জায়জ আছে, কই বহু কইলা জায়জ না, ওর কিলা জায়জ? আজান তো বইয়াও জায়জ আছে, বলে কিলা জায়জ আছে? দেখেন, আজান বসিয়েও দিতে পারবা, কোনো অসুবিধা নাই। বাবা মারা গেছেন, মা মারা গেছেন, নতুন কবরের বাসে কোনো ময়্যিত কবরের মধ্যে রাখা হয়েছে, নতুনভাবে আমরা তলকিন দিয়ার কবরের পাশে। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আমরা এইভাবে খোয়ার কবরের পাশে বসে ইয়া আইয়ুহার রাজুল কুল রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা কুল রাব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে তলকিন দেই কবরের পাশে, মেসা বকলে ময়িত্রে সাহায্য করয়। এই সময় যদি আজান দিতে পারবা, এটা হইল বাজঙ্কার ওয়ায়ত, বাজঙ্কার ওয়ায়ত। আমরা দেশে এটা প্রচলন নাই। ই আজান দিতে সময় খানো হাত দেওয়া লাগে না, দাঁড়ানিও লাগে না। আপনি কবরের পাশে বসিয়া যদি কইন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একমাত্র কবরের পাশে বসিয়া আপনি আজান দিতে পারবা। ও একমাত্র একটাও। আর জমায়েতের ক্ষেত্রে যে আজান দেওয়া হয়, মসজিদে যে আজান দেওয়া হয়, এলান দেওয়া হয়, এই সময় আপনার বসা শুইয়া আজান দেওয়ার বিলকুল হুকুম নাই। কেউ যদি দেশে গুনাহগার হয়, ই মানুষে তৌবা করতো, তার লাগে তৌবা লাজিম জরুর। ই মানুষেরা যদি দিলে কোনো সময় তৌবা জরুরি হয়ে যায় দিয়া বলে না। তাই বেমার, বেমারের কারণে আল্লাহর বন্দা তাই কিরা করতে আজান দিতে পারবা শুইয়া? বলে জি না, বালে একজন আজান দেখা, বেমারির লাগে কনসিডার নাই। নমাজও কনসিডার আছে, তাই বসিয়া পারবা শুইয়া পারবা, কিন্তু আজানের ক্ষেত্রে তাই বসিয়া শুইয়া আজান দেওয়ার কোনো অর্ডার নাই। বেমার মানুষ যদি পড়ে যায়, বেমার কত ধরনের বেমার আছে, আসেন না না কইছে আছে কত ধরনের বেমার। বেমার পড়িয়ালে মানুষের একটা চিন্তা আইও। গতকালকেও গেছিলাম সেটেলমেন্ট সাহেব বাড়ি, ও আপনার আর মসজিদের ইমাম সাহেব দেখছি তবিব করেন। মানুষ খানো গেলে আরাম পাইব, মানুষের দিলে একটা অশান্তি শুরু হয়ে যায়, তখন মানুষ মেসাবর কাছে যাইতরা, এরপরে ডাক্তারের কাছে যাইতরা, কবিরাজর কাছেও যাইতরা। এই এক ডাক্তার হই গেলে অলিয়াল্লাহ রোজাত যাইতরা, অন ওসিলা লিয়া দোয়া করডা, সাহাবর কাছে যাইতরা। একমাত্র বেমার হইলে মানুষের দিল নরম হয়ে যায়, ওই না না হয়ে যায়। তবে বেমার কিছু মাঝে মাঝে ওয়া বালা, বেমার হইলে মানুষের দিল নরম হয়, মানুষে ডরায়, মানুষে আল্লাহরে ডাকে, বেমারে মানুষরে বাক্কা আগুয়ায়। আর বেমার কিছু থাকলে একবারে যদি বেমার আজার থাকে না, মানুষের সুস্থ শরীর পুরা বালা থাকে, দেখবা ই মানুষের নমাজ রোজা কিতা ইতা বুঝতে আউরি বেপরোয়া চলব। ও আল্লাহ তারে মাঝে মাঝে বেমার দে, বড় মুসিবত দে, বেমার হইলে ডরাইব আল্লাহর দে। এমন বেমার হয়েছে ফাত্তর হয়ে গেছে, ইয়া আল্লাহ আমার তো আলচার হয়ে গেছে, হ্যাঁ আমার কিতাবা আমার নার্ভর সমস্যা হয়ে গেছে, বা সুগার হয়ে গেছে গিয়া, ডায়াবেটিস হয়ে গেছে গিয়া, ডরাইয়া মানুষে আল্লাহরে ডাকে। মানুষে বেমারি হওয়ার পরে মানুষে ডরাইয়া আল্লাহর কাছে খান্দে, ডরায় আল্লাহরে ডাকে। ও বেমার হওয়ার পরে ডাকি ডাকি মানুষ আল্লাহর দিকে বহুত আগুয়াই যায়। সুবহানাল্লাহ। এর লাগি বেমার হইছে মন গাবড়াইতা না, নবীজিয়ে ফরমাইছ
নবীজি কইছেন বেমার হইলে তুমি মন দুর্বল করিও না, আর আরেক বেমারির লাগি তুমি দোয়া করিও, আরেক বেমারির দেখা যাইও। রাসূলুল্লাহর হাদিস হযরত আলী তাকিরামায়াত আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من مسلم يعود مسلما غدوة إلا صلى عليه 70,000 ملك আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মানুষ যদি বেমার পড়ছে, নবীজি ফরমান হযরত আলী তাকিরামায়াত, কোন মানুষ বেমার পড়ছে, বেমার পড়ার সঙ্গে সঙ্গে এই মানুষের লাগি যদি আরেক মানুষে যদি তার বেমারি দেখিয়া যদি মানুষের লাগি যদি সে দোয়া করে, এই বেমারি দেখা যায়, এই বন্দার লাগি রাসূলুল্লাহ ফরমায় 70,000 ফেরেশতা হল তার হেফাজতর লাগি আল্লাহ দান করন। সুবহানাল্লাহ। বুধ হয়ত্রান আমরা বেমারি দেখা যাই না, কি জানো হাসরি যাইও না, এবার ক্যান্সার হলো না, ক্যান্সার কিতা হলো জলদি হাসরি যায়, জি না ক্যান্সার ডাক্তার হলে কয় তারা বিজ্ঞান বড় বড় এরা সার্চ করিয়া দেখছো এটা সংক্রামক রোগ হইয়া তারা হয় আশ্রি যাইব। দেখুন জানি কোনো ফ্যামিলিত হঠাৎ একজনের ক্যান্সার রয়েছে, 7 জনই ফ্যামিলিত, বাকি আর কেউ রয়েছে নি কোন চাই, জি না ও যা রয়েছে এই মরছ এর লাগে আমরা ডরে যাইও না হাসরি যাইব। হ্যাঁ বেমার হয়েছে দেখা যাও, তানারে শোয়ার দরকার নাই, দারো লাগবার কাম নাই, তো লাগলে হয়তো কোনো রোগ আইয়া হাসরি যাইতে পারে। কোনো রোগ আছে যে রোগ হইল বসন্ত রোগ, ইলা আছে, কোনো মারাত্মক অ্যালার্জি জাতীয় রোগ আছে, একজিমা জাতীয় রোগ আছে, এটা আপনি যদি তারে টাচ করেন তার শরীর থেকে আপনার আই যাইতে পারে। তবে সব ধরনের রোগ হাসরে না, এটা ভুল ধারণা। নবীজি ফরমাইন বেমারি দেখো আর বেমারির লাগি দোয়া করো, যে দোয়া করবা এর লাগি 70,000 ফেরেশতা তার লাগি দোয়া করেন। সুবহানাল্লাহ। বুঝবাইত্রা আবার কইত্রা ওয়াইন আদা আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি 70,000 মালাকিন হাত্তা ইউসবিহু ওয়া কানা লাহু। আল্লাহর হাবিবে ফরমায় এক মুসলমান মানুষে যদি আর এক মুসলমান মানুষের লাগি যদি সে দোয়া করে, এক মুসলমানের লাগি যদি সে দোয়া করে, এই দোয়া কর নেওয়ালার লাগি হইত্রা সকাল তাকিয়া বিকাল পর্যন্ত এই মানুষের লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতা হলে কি করেন, সাহায্য করেন। আর এই বন্দারে আল্লাহ ফেরেশতা হলে বন্দার মাগফিরতর লাগি দোয়া করেন, আর এই বন্দারে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করিয়া দিন। সুবহানাল্লাহ। মানে যে কোনো মুসলমান বাইর লাগে আমি দোয়া করতাম। দোয়া ওই সময় মানুষে করতে পারবো যেই সময় মানুষের দিল নরম হইব, আর যতদিন দিল ফাত্তর থাকবো, শক্ত থাকবো, অন্যর লাগি দোয়া করতো না। যতদিন মানুষের দিলগু একবারে দৌড়ো থাকবো, অতদিন ই মানুষে বেমারি দেখা যাইত না, ই মানুষ বেমারির লাগি দোয়াও করতো না, ই মানুষ বিপদগ্রস্ত তার লাগি দুঃখ প্রকাশ করতো না। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আর এই বন্দার লাগি জান্নাত একটা বাগান তৈয়ার করা হইব। কোন বন্দার লাগি? যে বন্দায় দোয়া করে বেমারির লাগি, বেমারি দেখা যায়, বেমারির লাগি সব সময় দুঃখ প্রকাশ করে, এই বন্দার লাগি জান্নাতের একটা বাগান তৈয়ার করা হইব। হক সুবহানাল্লাহ। এটা খেনে আল্লাহ রসুলে কইলা, এই নসিহতটা খেনে করল। কারণ আমরা দেশের মধ্যে মানুষ বেমার পড়লে প্রায় মানুষ দেখা যায় না, শুনছেন বেমার অমুক 3 মাস তাকে বিছনাত পড়ল, বেমারি দেখা যায় না। দূর হইল দুসরা মাত, প্রতিবেশীর মাত, কুটুমের মধ্যে আপনার আত্মীয় স্বজন, অতএব আপনার প্রতিবেশী এলাকাত আপনি অতদিন চলছেন, আপনার সম্পর্ক আসলো মানুষটা বেমার, এই বেমারি আপনি দেখা যাইত্রা না, তার লাগে আপনি দোয়া করডা না, আপনার উপরে হক আছে। এই মানুষের লাগে আপনি কি করডা না, এই মানুষের লাগে আপনি মাগফিরতর দোয়া করডা না, বেমার শিফার জন্য দোয়া করডা না বাইরে। এর লাগে আল্লাহকে আসতে নবী যে ফরমান তুমি সেই বন্দার লাগে দোয়া করো, এই বন্দার তুমি দেখা যাও তোমার উপরে রহমত নাজিল হইব, রহমতর ফেরেশতা হলে দোয়া করবা, আর তোমার লাগে জান্নাতের মধ্যে একটা বাগান তৈয়ার করা হইব। যার কারণে দয়া করিয়া বেমারি অকলর দিল সময় নরম হয়ে যায়, এরার পাশে আমরা যাইতাম, দাঁড়াইতাম, বেমারি অকলর লাগি আমরার বালা ব্যবহার করতাম। নবী যে ফরমান আবার আরেকটা হাদিস আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস আবার বর্ণনা করেন
قال رسول الله صلى الله عليه وسلم من توزن فأحسن الوضوء وعاد أخاه المسلم محتسبا بعد من جهنم مسيرة 60 خريقا আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান কোন মানুষে যদি সুন্দর করিয়া যদি ওযু করে আর এই মানুষে সুন্দর করিয়া যদি ওযু করিয়া আর কোন মুসলমান বাইর লাগে সে যদি কি করে কোন মুসলমান বাইর লাগে যদি সে দিয়ে গিয়া যদি বেমারি মানুষের লাগে গিয়া যদি দেখা করে হয়তো এই বন্দার 60 বছরের গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলাইবা সুবহানাল্লাহ সুন্দর করিয়া যদি ওযু করে এই ওযু দি মুরাদ কিতা ওযু করিয়া হে দোয়া করছে আর ও বাইরে হে দেখাত গেছে ও বাইর খবর লইছে ইয়াদাতু দি মরদ ইয়াদ করা ও বেমারিরে ইয়াদ করছে বেমারিরে দেখছে বেমারির লাগি দোয়া করছে সুন্দর করে ওযু করিয়া কত তার 60 বছরের সমতুল্য কি হইল সমতুল্য 60 বছরের পরিমাণ গুনাহ তার আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ দিবা বুঝাইত্রানি এক মানুষ সুন্দর করে ওযু করিয়া যদি এক বেমারি মানুষের লাগে খালি যদি দোয়া করে আমরা ইলা মনো আনতাম নিবলে না কিন্তু বেমার বছর এই মরি যাক্কা ওলা কইতাম ইলা কোনো সময় মুসলমান হিসাবে কইতাম না আরেক ঘুরে কইন রাস্তাঘাটে ও বেমার হইতো না সাতাইয়া রাখছে না হ্যাঁ সাতাইয়া রাখছে না ই কেন কইতাম না ই কেন কইতাম না একদিন আমারও ইলে অবস্থা হইতে পারে হ্যাঁ আপনার হইতে পারে আমার হইতে পারে ইকান কইতাম না বেমার হয়ে গেছে আল্লাহ মানুষটার বালা করি দেওয়ার যদি হায়াত শেষ হয়ে যায় তাহলে তার ইমানি মত নসিব করো বেশ দিন কষ্ট কান্তা দিও না ওটার নাম তো ইয়াদ করা দোয়া ও আল্লাহর রাসূল ফরমায় যদি সুন্দর করিয়া কোনো মানুষে যদি ওযু করে আর ওযু করিয়া যদি কোনো মুসলমান বাইরে যদি সে ইয়াদ করলো মানে তার লাগি দোয়া করলো আল্লাহর রাসূল ফরমান 60 বছরের তার গুনাহ আল্লাহর যাতে মাফ দিবা এর লাগে এখান কোনোদিন কইতাম না বেমার পড়ছন মরি যাক্কা ভালো হইছে বেমার হইছে অমুক কারণে বেমার হইছে এখান আপনার আমার খোয়ার অধিকার নাই জলদি কইতাম না এগুর তো বেমার হইছে ও তার লাগে গে মানুষরে হতা করছে কোন কারণে আল্লাহ বেমার দিছে সেটা আল্লাহ বেশি জানন এখান আমি কইয়া বন্দার দোষারোপ করা আমার লাগে এটা কর্তব্য না আমি এটা কইতাম না ইলা আমরা দেশে কিছু মানুষে কই নাই হলো বেমার হইতো নাই দেবা ইগে তার ফুয়ার বউরে সাতাইছে বেমার হইতো না ই বেটি মানে তার ফুয়ার বউরে তার বউরে খুব সাতাইছ তা হই না আমরা দেশে একটা প্রচলন হয়ে গেছে গিয়া ফুয়ার বউ হই না বউ সারাই হইন বউ হইন না কইছে সারাই হইন বউ এটা ভাষা প্রচলন হয়ে গেছে গিয়া আসলে বউ এটা শুদ্ধ নাই হইন আমার বউ লিয়ে গেছিলাম রে বাহ বিয়ের বাড়ি এগুলো বউ হার ফুয়ার বউ আমার বউ জি না হইতাম বলে ছেলের বউ পুত্রবধূ ছেলের বউ পুত্রবধূ ইকান না কইয়া ছেলের বউ লইয়া গেছিলাম ওখান কইতে পারো আমরা দেশ সারা এখন আমার বউ ওলা হইন না অ্যাকচুয়ালি এগো ভুল আমরা দেশ প্রচলন করে দিছি খেনে বউ এটা ভুল আমরা দেশ এটা ভুল হই ছেলে বিবাহ করাইছি ছেলের বউ যেটা এটা ছেলের বউ আমার বউ নাই ওখান হইতে আমরা বাঙ্গিয়া কইতাম আমার ছেলের বউ আমরা দেশ সারা আমরা আমার বউ হওয়া আরম্ভ করছি এটা একসব ভুল হয়ে যায় যার কারণে আল্লাহ কে আসতে আল্লাহর বন্দে গান অমুক বেমার করছো নৌ কারণে অমুক বেমার করছো নৌ কারণে ইকান কখনো আপনার আমার খোয়াজ যাইতাম না দয়া করি আল্লাহ কে আসতে ফাইজা ওসিবু দাওয়া দা বিরা বিজিনিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যেটা বেমার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে দেই এটা আমার তরফ থেকে বেমার হইয়া থাকে তুমি দেন অন্য যেন বেমার দিলাইছে কেন তুমি তেন বিশ্বাস করিও না বেমারিগুলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হইছে বেমারিটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হইছি আবার অন্য হাদিসের মধ্যে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও আমার বন্ধুগণ আমি যেটা বেমার দিছি তোমাদের জানিয়া রাখিও যতটা বেমার দিছি ততটা বেমারের ঔষধ আমি আল্লাহ জমিনের মধ্যে আমি আল্লাহ দিয়াও দিছি আমরা কই না কিছু বেমারের ঔষধ নাই এটা আল্লাহর গেছে ওটা কই না হয় কোনো সময় হাসাও দুনিয়াত আবার কিছু রোগ আছে এটা রোগের ঔষধ বাইর হইছে না মানে
ইটা মানে বৈজ্ঞানিক হলে বালা বালা সাইন্টিস্ট হলে এইগুলা রিসার্চ করে বার করতে পারছেন না, কিন্তু বেমারের ঔষধ আছে। এক সময় আসলো মুরব্বী সাহেব হলে কইতে পারবা আগে টিবি বেমার হইলে মানুষ বাচ্চই না, বুঝিসলা? জি না, এক সময় আসলো টিবি হইলে মানুষ বা টিবি হয়ে গেছিল শেষ, আল্লাহর হাওলা মানছে বক্সাইলে তাই না আর বাস্তা না, বুঝতে পারছি? আমরাও ছোটোবেলা পাইছি, আমরাও ছোটোবেলা এই বেমার পাইছি যে টিবি হইলে শেষ, আর টিবির ঔষধ আসলো না। একটা ঘটনা হয়েছে, আমি ছোটো আসলাম 1994 ঘটনা হয়েছে, মনে আছে 94 কি গিয়ে হয়েছে যে টিবি বেমার কমি যায় শিয়ালর মাংস খাইলে, বুঝতেছেন? আর ওই কিতা করছে শিয়াল গারা আইনানি মাঝে মাঝে শিয়াল গারা শিয়াল মারছে, আর হে আনে খুব ফেট পরি খাইছে, খাইয়া উল্টা আর হে বাদে বেমারি হয়েছে, মরে দিত আসলো। এই মানুষটা মারা যাইতো আসলো, লাস্টে বাঁচিছে যাক ডাক্তারের কাছে কি গিয়ে বলছে শিয়ালর মাংস খাইলে, শিয়ালর মাংস খাওয়া বিলকুল হারাম, বিলকুল হারাম। হে শিয়ালর মাংস খাইয়া হইবা বলে জি না বেমারের ওয়াস্তে খাওয়া যাইজ বলে, ইগুজিন শিয়ালর মাংস ও টিবি বেমারের লাগি খাওয়া যাইজ বলিয়া কোনো দলিলও নাই, তাক আন্দাজে খাইতো কি যে যা কইছি, কোনো কিতাবও লাগবো তো, কিতাবত দলিল বাইতে লাগবে তো, কোরআন তাকি তো রিচার্জ করে সব কিছু বার। এখন আন্দাজি মাংসর মুখর মাছ শুনিয়া খাইলি যে শিয়ালর মাংস আর খাইয়া মরে যেত আসলো, বুঝেছেন? ও টিবি বেমার। এরপরে আসলো কলেরা, আমরা ছোটোবেলা চুড়া পাইছি কলেরা, কলেরা আশ্বিন কার্তিক বেশি আইতো, মুরব্বী সাহেবগুলো হইতে পারবা গাঁও বান্ধাইতা পড়াশোনা করতা, ওইটা আইয়া আনলে গাঁও সাফ হয়ে যেতা, বহুত মানুষ মরে যেতা। কোনো সময় কোনো এরিয়ার ঢুকার পরে দেখা যায় আইজও বাড়ি একজন খাইলো বাড়ি একজন, এখন রোজ 6 জন মরনেওয়ালাও দলিল আছে, এক রোজও 6 জন মরছেন এক গ্রামও, ইটাও দলিল আছে কলেরা বেমার বিশেষ করিয়া। ও এক এক সময় এখন টিবি রোগের ওষুধ বার হয়েছেন না পঞ্চায়েত, এখন কিচ্ছু নাই টিবির, টিবিত মানুষ হইলে দেখ চিন্তাও নাই, মেডিসিন হয়ে গেছে। একমাত্র ক্যান্সার হওয়ার পরে মানুষ বাঁচে হন, তারও মেডিসিন বাইর হয়ে গেছে গিয়া। তবে হয়তো ফুরা মেডিসিন আবো বাইর হয়েছে না, ফুরা নির্মূল হওয়ার বিভিন্ন কৌশলে বিভিন্ন পন্থায় সেই ক্যান্সার যে রোগ যেটা আছে এটারে কমাইবার ডাক্তারে বিভিন্ন কৌশলে বিভিন্ন পদ্ধতিতে এটা কমাইবার লাগে, এটারে নির্মূল করার লাগে বিভিন্ন পদ্ধতি বাইর করছে, কিন্তু পুরাপুরি নির্মূল করা যায় না যখন এটা পুরা বাইরে হয়ে যায়। ক্যান্সার একটা জার্ম আছে, জীবাণু আছে, এই জীবাণুটা তারা ডাক্তার হলে জীবাণুগুলা বাইর করিয়া নিয়া, শুনছি আমি মুম্বাই অ্যাপোলত ডাক্তারকলর গবেষণাত তাকে মাঠটা আউট হয়েছে যে ডাক্তার হলে ক্যান্সারের জীবাণু যেগুলা জার্ম যেগুলা এগুলা নিয়া হয়েছে, এগু ইঞ্জেকশনে মরে না, এত পাওয়ারফুল ইঞ্জেকশনে জার্মটা মরে না, ইঞ্জেকশনে মরে না, বালা অ্যান্টিবায়োটিকও মরে না, বিষাক্ত জিনিসে মরে না, এগু কিতা জিনিস দেখো ওগু আগ্নি ছাড়িয়া দেখে ও জীবাণু যেগুলো, তখন তারা এই জার্মগুলা বাইর করিয়া গরম করে লুয়া গরম করছে, লাল করছে, লাল করে যেন ফিটাইন না লুয়ারে, ও লাল লুয়ার মধ্যে কিতা করছে তারা ছাড়ছে, ছাড়ার লগে লগে এই জার্ম এগুন জ্বলিছে না, এগুন আটি আটি গেছে গিয়া লুয়ার থেকে সরিয়া গেছে গিয়া বুধ বাইতে। তখন ডাক্তার হলে রিচার্জ করে কইলারে আস্তাগফিরুল্লাহ, ই কি অবস্থা রে, আগুনে পর্যন্ত জ্বালাইতে পারছে না, এরটা কি আরো পাওয়ারফুল আপনার হাই পাওয়ার দেওয়া লাগবে বিষাক্ত ইঞ্জেকশন, তো এর থেকে বিষাক্ত ইঞ্জেকশন দিলে ইগুন মরবার আগে মানুষ মরে যাব, মরব না না পঞ্চায়েত মরি যাইব। এর লাগি ক্যান্সার ইগুন নির্মূল করতে গিয়া একটা পদ্ধতি রে কারেন্টের একটা হিট বার করছে, অগুন দিয়ে কিছুদিন জিপ লাগাইয়া রাখে, আর ওই জিপ লাগাই রাখতে রাখতে কোনো সময় অগুন্তর হিটে যদি কম থাকে তাহলে কোনো সময় ক্যান্সার রোগ কমি যায়, অগুন জীবাণু অগুন মরি যায়। কেউ কৈছেন মরে না, এগুন সীমাবদ্ধ থাকে, 6 বছর পরে আবার রিটার্ন হয়ে যায়, ইলা হলে হওয়া যায়, যার কারণে এত পাওয়ারফুল যেগুন আগুনের মধ্যে ফালাইছেন জ্বলিছে না বুধ বাইতে। এর কারণে বিশেষ করিয়া সেই ক্যান্সার রোগ বর্তমানে গবেষণা করিয়া ডাক্তাররা কইছেন বেশিরভাগ নেশার তাকি হইয়া থাকে, বিভিন্ন জন আমরা ধূমপান করি, নেশা খাই, ইটার তাকি হইয়া থাকে, অধিকাংশ ফান খাওয়ার তাকি হইয়া থাকে। আজ তাকে কয়েকদিন আগের ঘটনা, রোজাত লাগছে গসা, বেটিয়ে খেয়ে হয়েছে না, ওখান থেকে ইনফেকশন হইয়া বর্তমানে শিলচার ক্যান্সার হসপিটালে নেওয়া হয়েছে। ক্যান্সার মোটামুটি
আরম্ভ ধরি লইছে নতুনভাবে ও গোসা লাগছে তুমি গোসা গুছ উঠাও না হোমিওপ্যাথি খাইতরা বুঝাইছে সারা হোমিওপ্যাথি খামাইব না কোন না এটা কিছু মানুষের আমরার মধ্যে দুর্বলতা আছে 2-4 দিন 5 দিন গেছে গিয়া তোমার ছেলের লাগে গপসপ করো তুমি বালা ট্রিটমেন্ট করাও গোসা লাগি ইনফেকশন ইয়ে ক্যান্সার হয়েছে আমরা দেশে কিছু মানুষ কেন আমার গোসা লাগে না আমরা গোসালা মাছ দুমছে খাই ও খামড়াইয়া আউরি খাইতরা খাইনি না পঞ্চায়েত আউরি খাইতরা ভূত পাইতরা না গলার জোর আছে আব ই গলার তো পাওয়ার আছে জোর আছে কিন্তু গোসায় যদি ফারি সিরি যায় গ্ল্যান্ড ফারি সিরি যায় আর ফারি যদি ও এই জায়গাটা সবসময় ভিজা থাকে 24 ঘন্টা ভিজা থাকে এই ভিজা জায়গার যদি সামান্য ইনফেকশন যদি হয়ে যায় ওটার থেকে ক্যান্সার হয় বেশিরভাগ ডাক্তার হলে গবেষণা করে তারা বার করছে তারপরে লিভারের মধ্যেও ক্যান্সার হয় খাওয়ার জিনিস থাকি অনেক সময় লিভারের মধ্যে ক্যান্সার হয় এর লাগে খাইতে সময় খাওয়ার বেলায় দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা দয়া করিয়া গোসালা মাছ খাটালা মাছ খাইতে সময় একটু হিসাবে সারায় খাওয়া এটার থাকি বেশিরভাগ ক্যান্সার হয় দাঁতর মধ্যে কোনো সময় জামির মধ্যে ইনফেকশন হইয়া ওটার থাকি কোনো সময় ক্যান্সার হয়ে যায় যার কারণে বিভিন্ন ধূমপান তাকিয়া নেশাযুক্ত জিনিস তাকিয়া কি হয়ে যায় মানে ক্যান্সার হয়ে যায় আল্লাহর বন্দেগানের জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে এই ধরনের বড় ধরনের রোগ থেকে আল্লাহ আমাদের হেফাজতে রাখতা তবে আমরা কিছু নিজে একটু চিন্তা ধারণা করিয়া চলতাম বিবেচনা করিয়া চলতাম আল্লাহ কইতরা সব বেমারর যত বেমার আছে প্রত্যেক বেমারের ঔষধ আমি দিয়া দিছি কিন্তু কিছু ঔষধ আবো আমরা তো কইয়া ভাইয়ান না আমরা কইয়ার ঔষধ নাই কিন্তু রাসূলুল্লাহর হাদিস ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ফাতিহাতিল কিতাবি শিফাউন মিন কুল্লি দাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল ফরমান সব বেমারের শিফা হইল গিয়া সূরা ফাতিহা এর লাগে সূরা ফাতিহার উপর যদি কোনো মানুষে যদি আমল যদি করিলায় সূরা ফাতিহা পড়িয়া যদি কোনো মানুষে বেমারির উপরে ফু দে বা নিজে যদি পানির মধ্যে ফু দিয়া যদিও খায় আল্লাহ সব বেমারের শিফার লাগি কইছেন সূরা ফাতিহা এর লাগে সূরা ফাতিহা সব বেমারের শিফা সূরা ফাতিহা পড়িয়া পানির মধ্যে ফু দিয়া আপনারা খাওয়া সব বেমার শিফা হইল সূরা ফাতিহার কথা কইছেন আর সব যত বেমার দিছেন আল্লাহর রাসূলের হাদিস নবীজি কইতরা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত বেমার দিছেন সব বেমারের ঔষধ আছে কোনো বেমারের যেন ঔষধ নাই আমরা কিন্তু ঔষধ তালাশ করি ভাইয়ান না আর আমরা কিছু বেমারি হইয়া আমরার খাসলতে না কইবা ইয়া আল্লাহ আমরা কিতা খাসলত বলে আমরা ওলা বুড়া খাসলত বানাইছি আমরা খানির কোনো কন্ট্রোল নাই আউরি খানি চলে আমরার খানির কন্ট্রোল নাই বাইরে দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করে একটা জিনিস খেয়াল করবা যারা একটু কন্ট্রোলিং ভাবে চলন খায় এরার দেখবায় রোগ কম যারা কন্ট্রোলে খায় এরার দেখবায় পয়সা কড়ির মধ্যে একটা বরকত থাকে আর যারা কোনো পয়সা কড়ি খরচিতে চিন্তাও করেন না খানির বেলা বিলকুল চিন্তাও করেন না এরার জীবনে দেখবা কোনো জিনিসের মধ্যে কোনো কন্ট্রোল থাকে না কোনো জিনিসের মধ্যে এরার কোনো সময় দেখবা উন্নত হয় না আমরা যত বেমারি জিনিস ওটা আমরা খাই ইলাও হওয়া গেছে মানুষ বেটা সবরি গলা বেশিয়ে বাদে চম্পা কলা লইয়ে বাড়ি খায় ইলাও মানুষ আছে বেটা এগুন তো দেখছে পয়সা বেশ আর বাদে বেমার ওগুন লিয়ে বাড়ি খায় চম্পা কলা খাওয়া ফায়দা আগে খাইছন মানছে এখন মানুষের জারে না সবর লিভার দুর্বল না পঞ্চায়েত সবর লিভারও দুর্বল তবে এক জিনিস খেয়াল করবা সারাই বর্তমান সময়ে আমরার গ্যাসে বেশি চাতায় না সারাটি তো খালি গ্যাস্ট্রিক খুব বেশি আমরা ক্যাপসুল খাইয়ার খালি সকালে একটা বিকালে একটা খেয়েও রোজ একটা ইলা খাইয়ার না খাইয়া আগে আমিও খুব বেশি খাইছি এখন কমাই দিছি আপনার তোর দোয়া লাগে না ডাক্তার হলে উপযুক্ত ডাক্তার যারা আছে দেখবা এই ধরনের ডিএসআর যেটা আছে পেন্টপ ডি বা রেবলেট ডিএসআর ওইভাবে ডিএসআর জাতীয় যত ক্যাপসুল আছে বালা ডাক্তার হলে দেখবা সবসময় এগুলা লেখে না এগুলা কোম্পানি চলতো হিসাবে ডাক্তার হলে অনেক সময় লেখন
কিন্তু উপযুক্ত কোনো ডাক্তারে দাঁড় লইও কোনোদিন খানে খানে খয়া দিব বলে ইটা খাইও না, ইটা বড় ক্ষতিকারক। ইটা খাইয়া মানুষের কয়েক ধরনের ক্ষতি হয়, লিভারের ফাংশন যায়, কমি যায়। 2 নম্বরে থাকছে কিডনির সমস্যা দেখা দিলায়। উপস্থিত আপনার গ্যাসটার চাপাইয়া রাখে, কিন্তু গ্যাসটা বিলকুল নির্মূল হয় না, যার জন্য আল্লাহর বন্দেগান ফাটতে গিয়ে কোনো সময় আমার এই উপযুক্ত এক ডাক্তারে গুয়াহাটিত হয়েছে ডিএসআর জাতীয় বিসিওয়ালা জাতীয় কোনো ক্যাপসুল গ্যাসর লাগে খাইও না। খাও যদি ট্যাবলেট যেটা ওটা তুমি তাই না খাইও, পেন 40 যেটা আছে, পেন 40 আর ওলা ট্যাবলেট ওলা যেটা আছে ওগু খাইও গ্যাসর লাগি। বিসিওয়ালা এগু খাইও না, এগু খাইও না। যার কারণে বিশেষ করিয়া আমরা একগুড়ে দাম করে লইছি গ্যাসের ঔষধ খাওয়া। খাই না এখন যায় খাই গ্যাসের ঔষধ অত দাম করলাম, জীবনে আমরা দাম করিয়া খাই। আর বাবা আমার নবী কইছেন বলে খালি জিরা খাইবার কথা, খালি জিরা আমরা খাই না, সস্তা জিনিস। আল্লাহর রাসূলে ফরমান হাব্বাতুস সাউদা ও শিফা মিন কুল্লি দাইন। রাসূলুল্লাহ ফরমান সারা বেমারের শিফা হইল গিয়া খালি জিরা ইল্লা সাম, মউত ব্যতীত। সকাল বিকাল কয়েকদিন দাম করিয়া সারা খালি জিরা খাইয়া দেখো আপনার বেমার কমে গেছে গিয়া। আমরার বেমারটা হইল আমরা সালানি মাছ খাইয়ার খাইয়েন না না নাই, এখন খাইতাম কিতাতি খাইয়া খাইতাম কন্ট্রোলে খাইতাম, খাইতাম কন্ট্রোলে খাইতাম। এও বর্তমানে ফার্মর মুরুগ আছে, ইটাও আমরার লাগি সারা উপকার নাই, কিছু অপকার আছে, ক্ষতিকারক। কোনো সময় চলতে লাগে খাইন একটা লিমিটেড খাকুয়া, যেটা মাছ বেশি দিন রয়ে গেছে আমরা দেখি আর না। এটার মধ্যে ডাক্তাররা হইতো না সব সময়, হইলে আর প্রেশার আই হয়। এটার মধ্যে বিভিন্ন মেশিনের সাহায্যে যন্ত্র দিয়ে মানে চেক আপ করলে ছোট্ট ছোট্ট জার্ম পয়দা হয়ে যায়, জীবাণু পয়দা হয়ে যায়। যার কারণে আল্লাহর বন্দেগান এইভাবে আমরা বিশেষ করিয়া সালানি মাছ বা সালানি আমার মুরুগ যেগুলো আমরা খাইয়ার না পাইয়া, কিন্তু ইটার তাকি বড় ধরনের রোগে আমরা আক্রান্তিত হই। আর আল্লাহকে আসতে আমরা খানির মধ্যে জীবনে আমরা কন্ট্রোল করতাম, আমরা খাওয়াটাও জীবনে কন্ট্রোল হইতো। ও আমরা আনকন্ট্রোলে খাই গতিকে আমরা বেমার আজার বেশ। আর যারা কন্ট্রোলে খায় সেইবে খায় এরার বেমার আজার কম, সেইবে যারা খায় এরার বেমার কম। এর লাগি বেমার আমরার ও কারণে আমরা একমাত্র দোষ হইল গিয়া আমরা কন্ট্রোলিং নাই। তারপরে দেখেন আমরা মুসলমান রোজা মাস আইলে খাজুর খাই, কিছু ফলুল আনি ও 1 মাস, আর বাকি 11 মাস আর কোনো খবরও নাই। ইলা আছে না, আর 11 মাস খবর নাই। খাজুর খাওয়া সুন্নত, খাজুর দিয়া মেহমানদারি করাও সুন্নত। খাজুর গড় প্রত্যেকের বাড়ির মধ্যে থাকতো যদি নবীজির সুন্নতর প্রতি আমরা খেয়াল থাকে। 12 মাস খাজুর গড় থাকক, সামান্য খাওয়ার পরে সামান্য ফল হিসাবে খাওয়া। টাউনও বিভিন্ন বড় বড় শহরে গেলে দেখবা খাওয়ার পরেও আপনারা পাইবা ফল পাওয়া যায়। ও নিকটবর্তী দেশ বাংলাদেশও গিয়া দেখলাম ভাত খাওয়ার লগে লগে তারা কিছু ফল দেন, ভাত খাওয়ার লগে লগে চা আছে, চাও আছে, বুঝেছো? চা শুনিয়ে একগুলো খুব খুশি হইবা, ও ঠিক আছে বইছি আমরা বলা না, ভাত খাওয়ার পরেও চা। এটা হইলে তারার দেশের প্রচলন। ভাতর পরেও চা দেন, তবে ফলও দেন। আমরার দেশও মোটামুটি ভাতর পরে দেখবা ফলর সিস্টেম নাই, কুটুমাই নেই। নিয়ম হয়েছে কি আমরা গ্রাম অঞ্চলের টাকা অধিক আমরা খরচ করি, ফলের উপর আমরা আমল করছি না, ফল আমরা খাই না। নিয়মে ছোটো থাকতে বাচ্চাদের ওলা আমল যদি আমরা করাইতাম পারতাম, খাওয়ার পরে সামান্য সামান্য ফল ফ্রুট যদি বাচ্চা খাইত, পুষ্ট থাকলো অনেক, বাচ্চাটার শরীর বালা থাকলো অনেক, আমরার শরীর মোটামুটি সুস্থ থাকলো অনেক। সুস্থ হইতে গিয়ে খালি স্বাস্থ্য নাই, মানুষ যদি কিছু হালকাও থাকে তার শরীরটা সুস্থ থাকা মানে থাকছে শরীরটা বালার বাজতে থাকা। এখন ফুলিয়া অত বড় মোটা স্বাস্থ্য আর আটিতে পারেন নেই, সুস্থ নি কোনছে এমনি খুব বেশি স্বাস্থ্য হয়েছে এক মানুষ আসন আটিতে পারেন না। কিবা তো তাই ওলা স্বাস্থ্য তাই বইয়া ভাত খাইতে পারেন না, ওলা স্বাস্থ্য তাই বইয়া নমাজ পড়িতে পারেন না, এন সুস্থ নি না। সুস্থ এরকম যার শরীরে সব কিচ্ছু পারে, নামাজ পড়তে অসুবিধা নাই, খাইতে চলতে ফিরে টুকটাক তো মাঝে মধ্যে বেজত করবো, এটা আমারও করে আপনারও করবো, ওটার এখন সুস্থ। তো ফল ফ্রুট মারাত্মক একটা ভালো ভিটামিন খাওয়ার পরে ফল। আমরা দেশে উল্টা আমরা দেবা ফলা আনিয়েও দিন ফল খালি পেটো, আর ফল খাইয়ে পেট ভরাইলার বাদে দেবা কম খানি পেট ভরিছে বলা না।
একদিকে ফল আগে খাইয়াও মানুষের পেট গ্যাস হইল আর বাদে আর বাদ কিতা খাইতা নিয়ম হইছে খাওয়ার বাদে দিতা ফল ফয়লা দিতা একটু মিঠা মিঠা খাওয়ানি সুন্নত খাওয়ার মধ্যে আমরা তর্জ উল্টা প্রায় ফয়লা মিঠা খাওয়ানি সুন্নত মিঠা দিতা এরপরে আমরা বাদ খাওয়াই আমরা দেশের প্রসিদ্ধ খাদ্য হইল গিয়া বাদ তারপরে ফল আমরা খালি উল্টা